চীনের বিজ্ঞানীরা সরিষার একটি নতুন জাত উদ্ভাবন করেছেন যা দেশটির খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন জাতটি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরে ব্যাপকভাবে রোপণ করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। 2024 সালে চীন সরকার একটি জাতীয় উদ্যোগের সূচনা করে। এর মূল লক্ষ্য ছিল খাদ্যশস্য এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়ানো। এই উদ্যোগের আওতায় 2023 সালের তুলনায় 2024 সালে গড়ে খাদ্যশস্যের ফলন 76.5 কেজি বেড়েছে। চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2025 সালের 1 নম্বর কেন্দ্রীয় নথিতে এই ফসলটির উচ্চ ফলন ও দক্ষ কৃষি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। মেইশানের সরিষা ক্ষেত এই উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ। এই নতুন প্রজাতির সরিষা গাছ সাধারণ প্রজাতির তুলনায় অনেক বেশি ঘন করে রোপণ করা যায়। সাধারণ প্রজাতির ক্ষেত্রে 1 হেক্টর জমিতে 2,25,000 চারা রোপণ করা গেলেও নতুন প্রজাতির চারা রোপণ করা যায় 4,50,000। নতুন জাতের গাছগুলো 27 সেন্টিমিটার দূরত্বে রোপণ করলেই হয়। শুধু তাই নয়, এই বীজে তেলের পরিমাণও 50% মতো বেশি পাওয়া যায়, যা চীনের অন্য সব সরিষা জাতের মধ্যে সর্বোচ্চ। 2024 সালে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন 2030 সালের মধ্যে শস্য উৎপাদনের পরিমাণ আরও 5 কোটি মেট্রিক টন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি ইউনিটে শস্য এবং তেল বীজ ফসলের ফলন বাড়াতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন নতুন প্রজাতি, প্রযুক্তি, সরঞ্জাম এবং কৃষি মডেল গ্রহণ করাই এই লক্ষ্য পূরণের প্রধান উপায়। নতুন এই সরিষা জাতের উদ্ভাবন চীনের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে শুধু উৎপাদনই বাড়বে না, কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে। আফরিন মিম, CMG বাংলা।